পারবার সবাই? জি উস্তাদ জি। বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। হ্যাঁ, এখানে প্রশ্ন করতে পারো যে উস্তাদ জি 2 জবর হলে কি হবে? 2 জবর হলে এক আলিফ টানতে হবে। 2 জবর হলে এক আলিফ টানতে হবে। যেমন বা আমরা বলি না, বলো বা বা ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। আছে না বন্ধুরা? জি উস্তাদ জি। ওয়ালিফ টানতে হবে এখানে এক আলিফ। এক আলিফ। কেন? 2 জবর। 2 2 জবর জবর জায়গা থামলে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে? জি উস্তাদ জি। আর খাড়া জবর যদি থাকে, আমরা আগে পড়ে বলেছি, সেখানে এক আলিফ টানতে হবে। 2 জবর অথবা খাড়া জবর থাকলে এক আলিফ টানতে হবে, আর সব সময় যজম করে পড়তে হবে। অক্ষর ক্ষেত্রে আর সব সময় যজম করতে হবে। বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। সাদিক কি বুঝতে পেরেছো বলো তো বন্ধু? অক্ষের সময় 2 জবর এবং খাড়া জবর থাকলে এক আলিফ টানতে হবে, আর সকল ক্ষেত্রে যেমন 1 জবর 1 জের 1 পেশ, 2 জের 2 পেশ এবং খারাজের উল্টা পেশ, এসব ক্ষেত্রে যজম করে পড়তে হবে। যেমন বাইত। বন্ধু হ্যাঁ সুন্দর হয়েছে তোমার, তবে টানটা ছোট হবে। বাইত বাইত এক আলিফ। হ্যাঁ, মার হাওয়া দাও সবাই সাদিককে, খুবই সুন্দর হয়েছে। বুঝতে পেরেছো সবাই? জি জি উস্তাদ জি। উস্তাদ জি। বন্ধুরা তাহলে আমরা সামনে এগিয়ে যাই। জি উস্তাদ জি। মুছে ফেলবো। জি উস্তাদ জি। আমরা বলেছি যত মদ আছে সকল মদ আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা বলো তো, বলো হরফের নাম বলো। নুন আলিফ সিন। হরকতের নাম বলো, উচ্চারণ করো। নাসি। নাসি। হ্যাঁ বলো নাসি, পড়ো পড়ো। নাসি। 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 ঠিক আছে বন্ধুরা, এবার হরফের নাম বলো। র হা ইয়া মিম। হরকতের নাম বলো। জবর সবর জের জের জজম জের। এবার কি হলো? এটা জিম। জি আচ্ছা বলো বন্ধুরা, হরফের নাম বলো দেখি সবাই। তা আইন ইবা দাল দাল ওয়াও নুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। বলো দেখি হরকতের নাম বলো এবার। জবর সবর জজম পেশ পেশ জজম জবর। নাসি। যেমন নাস। মারহাবা মারহাবা, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আছে নাকি কোরআন মাজিদে? জি উস্তাদ জি। কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب الناس মালিকিন নাস। ملك الناس ইলাহিন নাস। إله الناس। আছে না বন্ধুরা? জি উস্তাদ জি। এই একই জিনিস কয় আলিফ টানতে হবে? 3 তাহলে আলিফ। 3 আলিফ টানতে হবে। বলো রাজিম। রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم। বন্ধুরা কয় আলিফ টান হবে? 3 আলিফ। কেন টান হবে 3 আলিফ? মদের হরফে বাংলা হরফে অক্ষ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। অক্ষ করলে বা থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাই না? জি উস্তাদ জি। বন্ধুরা এবার পড়ো দেখি সবাই একসাথে। রহিম। আছে নাকি? জি উস্তাদ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে কোরআন মাজিদে? জি উস্তাদ জি। কত জায়গায়? অসংখ্য জায়গায়। অনেক জায়গায় আমরা পাবো। আর রহমানির রহিম। আর রহমানির রহিম।
মামুন কয় আলিফ টান হবে? 3 আলিফ। কেন বলো তো? মদ হরফে বামে হরফ ওয়াকফ হলে বা থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন রহিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বলো দেখি বন্ধুরা, তা'বুদুন কয় আলিফ টান হবে? 3 আলিফ। বলো তো ইমরান, কেন 3 আলিফ হবে? মদ হরফে বামে হরফে থামলে অথবা ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন তা'বুদুন। মারহাবা, আছে না বন্ধুরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। বুঝতে পেরেছো জি উস্তাদ জি। বন্ধুরা? মদ্দারে যে পবিত্র কোরআন মাজিদের শতে শতে জায়গায় আমরা পাবো, শতে অসংখ্য জায়গায় আমরা পাবো। যত জায়গায় মাদ্দার যে আছে আমরা পড়তে পারবো তো? জি উস্তাদ জি। অসুবিধা হবে না তো কারো? জি না উস্তাদ জি। হ্যাঁ, আমরা যখন কোরআন শরীফ পড়বো তখন তোমাদের দেখা যাবে যে তোমরা বুঝতে পারছো কিনা। আমরা একটু পরেই কোরআন শরীফে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা সবাই খেয়াল করো তো, এটাকে বলা হয় চিকন চিহ্ন। চিকন না একটু চিহ্নটা? জি উস্তাদ। এটাকে বলা হয় চিকন চিহ্ন। এটা যদি থাকে তাহলে 3 আলিফ টানতে হবে। কয় আলিফ? 3 আলিফ। আর এটাকে বলা হয় বন্ধুরা মোটা চিহ্ন। এটার নাম কি? মোটা চিহ্ন। মোটা চিহ্ন। এটা থাকলে 4 আলিফ টানতে হবে। ভালো করে দেখে নাও, চিকন চিহ্ন থাকলে 3 3 আলিফ। আলিফ। আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। টানতে হবে। বলো দেখি, লা আ'বুদু লা আ'বুদু। কয় আলিফ টানতে হবে? 3 3 আলিফ। আলিফ। কেন? চিকন চিহ্ন। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানতে হবে। বন্ধুরা এবার দেখো তো, কয় আলিফ? এক আলিফ। 1 আলিফ। জবরে বামে খালি আলিফ, মাদের হরফ 1 আলিফ মাথার টানতে ডানে হবে। আর সাথে 1 আলিফ টেনে পড়তে হবে। তাহলে 1 আলিফটা কিন্তু আসল মাদ। চিকন চিহ্নের কারণে আরো 2 আলিফ যোগ হবে, মোট 3 আলিফ টানতে হবে। লা আ'বুদু লা আ'বুদু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। বন্ধুরা কয় আলিফ টান হবে? 3 আলিফ। বুঝতে পেরেছো কেন? জি উস্তাদ জি। চিকন চিহ্ন আছে সেজন্য। আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানতে হবে। কয় আলিফ? 4 আলিফ। যেমন বলো দেখি, যা জা কয় আলিফ টান হবে? যা 3 4 আলিফ। আলিফ। কেন? মোটা চিহ্ন। মোটা চিহ্ন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মাশাআল্লাহ বন্ধুরা, খুবই সুন্দর হচ্ছে, আছে না? 4 আলিফ। কেন? মোটা চিহ্ন।